নমস্কার, স্বাগত জানাচ্ছি আমাদের সোশ্যাল বাংলায়। আমরা আজকে এই মুহূর্তে রয়েছি উন্নয়ন সংঘে এবং আমাদের যারা ক্লাব কর্তৃপক্ষরা রয়েছেন তাদের সাথে আমরা কিছুটা কথা বলে জানার চেষ্টা করব যে আসন্ন শারদীয় দুর্গোৎসব উপলক্ষে ঠিক কি আয়োজন রয়েছে তাদের। প্রত্যেক বছরই সেখানে আয়োজন থাকে সাংস্কৃতিক সামাজিক বিভিন্ন অনুষ্ঠান, সাথে মায়ের আরাধনায় ব্রতী হয় উন্নয়ন সংঘ। এবছরও তাদের কি কি আয়োজন রয়েছে সেটা আমরা জানবো। আমরা পেয়ে গেছি ক্লাব কর্তৃপক্ষদের, ক্লাব সেক্রেটারি যিনি রয়েছেন, কমিটির সেক্রেটারি আমাদের সাথে রয়েছে। প্রথমত আগাম শারদীয় শুভেচ্ছা আপনাদেরকে সোশ্যাল বাংলার পক্ষ থেকে। এবছরের কি কি আয়োজন রয়েছে আপনাদের? নমস্কার, আমি এবার 2025 ক্লাব দুর্গাপূজার সম্পাদক বলে আছি। আমি সবাইকে যাচ্ছি দুর্গাপূজার আগাম আন্তরিক শুভেচ্ছা, প্রীতি, ভালোবাসা এবং অভিনন্দন। তার জন্য বলছি, আমরা কয়েকদিন আগে আমাদের ক্লাবের প্রতিষ্ঠা করে দিয়েছি। তার মধ্যে রয়েছে রক্তদান শিবির ছিল, সন্ধ্যার সময় সাংস্কৃতিক অনুষ্ঠান ছিল, তারপর আমাদের যে সবাই কর্মী আছে তাদেরকে সম্বর্ধনা দেওয়া হয়েছে, আর বয়স্কদের সম্বোধনা দেওয়া হয়েছে সন্ধ্যার সময়। আমাদের এবার দুর্গাপূজা মন্দির হলো আমাদের কাল্পনিক মন্দির, আর বাকি তো পূজার মধ্যে থাকবে সাংস্কৃতিক অনুষ্ঠান প্রতি সপ্তমী অষ্টমী নবমী। কত টাকার বাজেট নিয়ে আপনারা এবার পুজো করছেন? আমরা এবার বাজেট নিয়ে পূজা করছি 2 লাখ টাকা নিয়ে। তো এই সাংস্কৃতিক সামাজিক অনুষ্ঠান তো থাকছে, দর্শনার্থীদের জন্য কবে আপনাদের প্যান্ডেল উন্মোচন? আমাদের এবার আমাদের প্ল্যান হলো আমাদের সিএম উদ্বোধন করবে 14 দিন। আমরা 14 দিন উদ্বোধন করলে তারপর থেকে ওপেন করে দেবো। আমাদের দর্শন হবে 3 তারিখ। আচ্ছা, তো যারা দর্শকরা রয়েছেন, যারা এখানকার দর্শনার্থী এবং এলাকাবাসীরা রয়েছে, তাদের উদ্দেশ্যে কি বার্তা রাখতে চাইবেন উন্নয়ন সংঘের পক্ষ থেকে? তাদের উদ্দেশ্যে বার্তা রাখবো, আমরা সবসময় সমাজের জন্য কাজ করি, তো সবাই তাদের সঙ্গে সবসময় আমরা থাকবো। উন্নয়ন সংঘ আজকে সবচেয়ে পুরনো ক্লাব, যত ক্লাব দেখেছেন এদের মধ্যে উন্নয়ন সংঘ সবচেয়ে পুরনো ক্লাব। উন্নয়ন সংঘ সবসময় মানুষের বিষয়ে মানুষের সাথে থাকবে। অসংখ্য ধন্যবাদ আপনাকে। আপনারা শুনলেন এবছর সাংস্কৃতিক সামাজিক এবং নানান অনুষ্ঠান নিয়ে তারা ব্রতী হয়েছেন। আমরা দেখে নেব আরো একজন যিনি এবারের কেশিয়ার রয়েছেন, যিনি সভাপতি রয়েছেন, ওনার সাথে এবার কথা বলে নেব। প্রত্যেক বছরই আপনারা বাজেটের মধ্যে সাংস্কৃতিক সামাজিক বিষয়গুলিকে মাথায় রেখে পূজা অর্চনা করে থাকেন। এবারে পুজো হচ্ছে এবং সেখানে আপনারা কি বার্তা রাখবেন মানুষের কাছে? সবাইকে নমস্কার। উপস্থিত আজকের এই শুভ সন্ধ্যায় সোশ্যাল বাংলা থেকে যে যারা আগত সবাইকে ধন্যবাদ। আমরা আগামী পূজার আগাম বার্তা হিসাবে, যদিও আমরা এলাকা দীর্ঘদিনের পুরানা ক্লাব, সবাইকে সঙ্গে নিয়ে আমাদের ক্লাব কীভাবে এগিয়ে যাবে সেই দিকটা আমরা নজর দেবো এবং সবাই কাছে ওই বার্তাটা আমরা চাঁদা যখন কাটতে যাই সেই বার্তাটা দেওয়া আছে। আশা করি তারা সবাই উপস্থিত থাকবে। অসংখ্য ধন্যবাদ। আমাদের সাথে রয়েছেন এবারে উন্নয়ন সংঘের সহ কোষাধ্যক্ষ যিনি রয়েছেন। এবারে পুজো নিয়ে অনেকটা সেখানে আনন্দ তো থাকছে, আনন্দের আগে পুজোর অনেক কাজ রয়েছে। তো ক্লাব কর্তৃপক্ষ সবার সাথে মিলে এবারে পুজোর যে 2 লক্ষ টাকা বাজেট নিয়ে আপনারা পুজোয় নেমেছেন, কি কি রয়েছে এখনো বাকি এবং সেখানে মানুষের জন্য কি বার্তা দিতে চাইবেন? পুজোর প্রস্তুতি তো আমাদের দ্রুত করে চলছে। কিছু কিছু প্রস্তুতি আমাদের বাকি আছে, যেগুলি অল্প কিছুদের মধ্যে সম্পূর্ণ হবে। যেহেতু আমাদের এ রাজ্যের সর্বকালের সর্বশ্রেষ্ঠ মুখ্যমন্ত্রী যিনি ডক্টর প্রফেসর মানিক শাহ মহোদয়, পঞ্চমী দিন আমাদের উদ্বোধন করবেন। তো এর আগে আমাদের বাকি যা কাজ আছে সম্পূর্ণ হয়ে যাবে। আর এলাকার মানুষের জন্য একটাই বার্তা থাকবে, সবাই যেন ভালোভাবে সুস্থভাবে পুজো কাটাতে পারে। সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে এবং অন্য ব্যক্তি বা ভালো রাখতে সাহায্য করবে। অসংখ্য ধন্যবাদ।